আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর বলি আমি, কারণ সরল অনুবাদ বলতে গেলে আমি আমার ভাষা বা তাফসীরকারকদের ভাষায় বললে আপনি বুঝবেন। মানব জাতির সূচনায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিল, আর কেউ ছিল নাকি? মানব জাতির সূচনায়, একেবারে সূচনায় এই দুইজন বাদে আর কেউ ছিল না। এরা জান্নাত থেকে দুনিয়ায় আসছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই জোড়া থেকে সন্তানও আসতো জোড়া জোড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আসতো কয়টা? দুইটা, জোড়া জোড়া আসতো, একটা ছেলে একটা মেয়ে। এখন এদের মধ্যে বিবাহের বন্ধন কেমন হবে এটাও আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর দেয়া সিস্টেম অনুযায়ী সন্তানদের মধ্যে বিবাহ দিত। কেমনে? প্রথম জোড়া সন্তানের ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ হইতো। প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ হইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই সিস্টেমে বিবাহ হইতো। এক জোড়ায় আসলো হাবিল, আর সাথে ছিল আর এক কন্যা। আর এক পরের জোড়ায় আসলো কাবিল, সাথে ছিল কেউ বলছে ইকলিমা, কেউ বলছে আকলিমা। কেউ বলছে ইকলিমা, কোনো বর্ণনায় আসছে ইকলিমা, আর কোনো বর্ণনায় আসছে আকলিমা। কাবিলের সাথে আসছে আকলিমা। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার সাথে। আকলিমা ছিল সুশ্রী, সুন্দরী, রূপসী, সকসী। আর হাবিলের সাথে যে জোড়া আসছে ওই মেয়েটা ছিল কুশ্রী, দেখতে একটু অসুন্দর। কিন্তু আল্লাহর দেয়া যে শরীয়ত, এই শরীয়তের পরিপন্থী কিছু করা যাবে নাকি? সুন্দর হইলেও আল্লাহর শরীয়ত মানতে হবে, অসুন্দর হইলেও আল্লাহর শরীয়ত মানতে আমরা বাধ্য। ঠিক না ঠিক? আল্লাহর দেয়া শরীয়ত। হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার সাথে, কিন্তু কাবিল শয়তানের ওয়াসওয়াসায় পড়লো। কাবিল বলল, আব্বা আদম, আমি আমার ওই যে হাবিলের সাথে যেই জোড়া ওই কুশ্রী, ওকে আমি বিয়া করব না। আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমার যে জোড়া ইকরিমা, আমি ওকেই বিয়া করব। আদম আলাইহিস সালাম বললেন, বাবা যান, আল্লাহর দেয়া শরীয়তের পরিপন্থী করার কিঞ্চিত সুযোগ আমাদের। আদম আলাইহিস সালাম তার মতো সে বুঝাইল, কিন্তু হাবিল বুঝলো, কাবিল বুঝলো না। কাবিল বুঝতে রাজি না। কাবিল কোনোভাবেই বুঝবে না। সে সুন্দরী নারী আকলিমা, তার জোড়া, তার সহোদর বোনকেই সে বিয়া করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পন্থা বাতলাইয়ে দিলেন, হাবিল রে, আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী কোরবানি দাও। কাবিল, তুমিও কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করবে তার সাথে আকলিমার বিয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়া হবে। বুঝে থাকলে বলুন, কোরবানি করবে কে কে? এই মুরব্বী বলছে, আপনি শোনেন না নাকি কান সুর? সুর শুনেন, শুধু সুর বলেন। কোরবানি করবে কে কে? বলেন, জোরে বলেন, শরম নাই। আপনি ভুল বললে ওইটা সংশোধন হয়ে গেলে ওটা আপনার মনে থাকবে আরো বেশি। ঠিক না বেটি? তাহলে আপনি ভুল বলেন, অসুবিধা নাই। ভুল বললে যে আমি আপনাকে ছোট মনে করব বা কেউ আপনাকে হেয় প্রতিপন্ন করবে, ওইদিকে আপনি খেয়ালই করবেন না। ভুল বললে বলেন, অসুবিধা নাই, কিন্তু বলেন, মুখ বন্ধ করে রাখেন না। কুরবানি দিবে কে কে? হাবিল এবং কাবিল। যার কুরবানি কবুল হবে তার সাথে কার বিয়ে হবে? আকলিমার বিয়া হবে। আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী হাবিল তার গোয়াল ঘর থেকে, তার চাষের গরু থেকে, গরু না, পশু, সেটা হতে পারে দুম্বা, হতে পারে উট, আরো অন্যান্য কিছু হতে পারে। হাদিসের বর্ণনায় আসছে পশুর কথা। এখন ওই গৃহপালিত যে কোনো একটা পশু, সে সবচেয়ে হৃষ্টপুষ্ট, যেটা সুন্দর, যেটা ভালো, সেইটা বেছে সেইটাকে তিনি কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসছে। আল্লাহর আসমান থেকে এক ধরনের নূর এসে ওইটাকে জ্বালিয়ে দিবে, ওইটা নিয়ে যাবে, ওইটার আর চিহ্ন থাকবে না। যারটা কোরবানি কবুল হওয়ার নমুনা এইটা, আর যারটা কবুল হবে না সেটা যেভাবে রেখে আসছে ওভাবেই পড়ে থাকবে। আর কাবিলও তার ক্ষেত থেকে অনেক শস্য ফসলাদি একটা জায়গায় স্তূপ করে রেখে আসছে। পরের দিন দেখা গেল হাবিলের ওই
কোরবানি করা যেই গোস্ত রেখে আসছে পাহাড়ের চূড়ায়, ওইটা ভস্য হয়ে গেছে, ওটার কোনো চিহ্ন নাই, মানে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? হাবিলের কোরবানি কবুল, আর কাবিলের কোরবানি কবুল হইল না, রাগান্বিত হয়ে গেছে। কাবিল রাগান্বিত হয়ে গেছে, আরে আমার ওই কুস্ত্রী অসুন্দর মেয়েটাকে বিয়ে করতে হবে। রাগ হয়ে গেছে, সে আল্লাহর শরীয়তের পরিপন্থী কাজ শুরু করলো, আল্লাহর অবাধ্যতা শুরু করলো। সে রাগ হয়ে বলল কি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, সে বলল মিনাল আখারি ক্বালা লা আকতুলান্নাক। কাবিল বলল, হাবিল তোরে আমি খুন করমু। নাউজুবিল্লাহ বলবেন না? তোরে আমি কি করমু? খুন করমু। আর এর জবাবে হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। তুমি মুত্তাকি না, এই জন্য তোমারটা কবুল হয় নাই। আমি বুঝি আল্লাহর মুত্তাকি, এই জন্য আমারটা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, এই হাবিল সে এই দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম খুনটা কাবিল, সর্বপ্রথম খুনটা হাবিল দ্বারাই শুরু করছিল। এই জন্য কোরআনের মধ্যে এসেছে, দুনিয়াতে যত খুন হবে এই খুনের পাপের একটা ভাগ, কিয়ামত পর্যন্ত খুনের পাপের একটা ভাগ কাবিলের আমল নামায় যাইবে। নাউজুবিল্লাহ বলেন না? এই হলো কোরবানির ইতিহাস শুরু। প্রত্যেক নবীর আমলে কোরবানি ছিল এবং তারা কোরবানি দিত। আমরা উম্মতে মুহাম্মাদীর জন্য আমাদের উপরেই যে কোরবানি, না না, এমনটা নয়। তবে আমাদের জন্য আরো লাভের ভাগটা কি, তারা কোরবানি কবুল হইলে কোরবানির যেই গোস্তটা খাইতেও পারতো না, এটা আল্লাহ নিয়ে যাইতো, আল্লাহর নূর এসে বর্ষা করে দিয়ে দিত। আর আমাদের কোরবানি আমরা খাইতেও পারি। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের কোরবানি আমরা দিতেও পারি, আত্মীয় স্বজনের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে পারি, গরিব দুঃখীর মাঝে আনন্দ ভাগাভাগি করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো কোরবানির প্রথম ইতিহাস। এরপরে আপনারা জানেন, আমরা যে কোরবানি দিচ্ছি, আমরা যে প্রক্রিয়া কোরবানি দিচ্ছি, এই কোরবানি কবে থেকে আসলো? এই কোরবানি আসছে সুন্নতে ইব্রাহিম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা যেই সিস্টেমে কোরবানি দিচ্ছি, এই সিস্টেমের কোরবানি শুরু হয় কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে।